আর এই ধরনের পণ্যগুলো কেন বিক্রয় করছেন? এগুলো নিষিদ্ধ পণ্য, আমদানি, বিপণন, বিক্রয় সবই নিষিদ্ধ, তারপরও আপনারা এখানে রেখেছেন, বিক্রয় করছেন। আপনি কোথা থেকে কিনেছেন এগুলো? দিয়ে গেছে একজন না, দিয়ে গেছে আর আপনি বিক্রি করা শুরু করে দিয়েছেন নিষিদ্ধ পণ্য। এটা তো পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, এটা বিক্রয় করতে পারবেন না। নভেম্বর 24 মেয়াদ শেষ হয়েছে। এটা কত? আগস্ট 25, এটারও মেয়াদ শেষ হয়ে গেছে। কত করে বিক্রয় করেন এগুলো? এটা কতদিন ভালো থাকবে? এটা তো ডেট দেয় না, এটা অপরাধ হয়েছে না? কতগুলো আছে ধরনের পণ্য? আরো আছে তো, এগুলো তো মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে। আপনি কি জানতেন এটার মেয়াদ শেষ? জানার পরে তাহলে ভালো ভালো পণ্যের সঙ্গে রেখেছেন কেন? মেয়াদ শেষ জানার পরে ভালো পণ্যের সঙ্গে কেন রাখলেন? নাকি ফ্রিজে রাখবেন কেন আপনি? এটা তো ভালো পণ্য না, এটা তো মেয়াদ আছে, দুইটা একসঙ্গে কেন রাখলেন? এটা তো আগস্ট মাসে মেয়াদ শেষ, কিচেন ফ্রিজে রেখে দিয়েছেন, আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। চেক করে না? আমরা তো চেক করে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ পণ্য, আপনারা চেক করেন না? এটা কত? ওটা অস্পষ্ট ভাবে লেখা, ওটা পড়ে ফেললেন। এটা তো স্পষ্ট ভাবে লেখাটা পড়তে পারছেন না। কত? নভেম্বর 24 মেয়াদ শেষ হয়েছে। এটা কত? আগস্ট 25, এটারও মেয়াদ শেষ হয়ে গেছে। এখানে আরো আছে, খুঁজলে পাওয়া যাবে, এটা ভালোভাবে চেক করবেন। আর এই ধরনের পণ্যগুলো কেন বিক্রয় করছেন? এগুলো নিষিদ্ধ পণ্য, আমদানি, বিপণন, বিক্রয় সবই নিষিদ্ধ, তারপরও আপনারা এখানে রেখেছেন, বিক্রয় করছেন। আপনি কোথা থেকে কিনেছেন এগুলো? দিয়ে গেছে একজন না, দিয়ে গেছে আর আপনি বিক্রি করা শুরু করে দিয়েছেন নিষিদ্ধ পণ্য। এটা তো পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, এটা বিক্রয় করতে পারবেন না। এখানে ক্যাফেইনের মাত্রা অতিরিক্ত থাকে, ক্যাফেইনের মাত্রা অতিরিক্ত থাকার কারণে আমাদের দেশে যারা আন্ডারমাইন আছে শিশু, তারা এটা খাওয়ার পরে তারা অসুস্থ হয়ে যায়, তাদের কিডনি বিকলাঙ্গ হতে পারে, এইসব বিবেচনায় নিয়ে সরকার এটা নিষিদ্ধ করেছে। তারপরেও আপনারা নিষিদ্ধ পণ্য বিক্রয় করছেন। তাহলে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেল, খাদ্যপণ্য এবং নিষিদ্ধ খাদ্যপণ্য পাওয়া গেল। আপনি আর এখন থেকে এই ধরনের পণ্য বিক্রয় করবেন না, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণ পণ্য ঔষধের জন্য রয়েছে 1 বছর কারাদণ্ড, 50,000 জরিমানা। খাদ্যের মোড়কে যদি উৎপাদন, ব্যবহার বিধি, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য যদি না লেখা থাকে 1 বছরের কারাদণ্ড, 50,000 জরিমানা। আপনার যদি ধরি 2 লক্ষ আর 3 লক্ষ টাকা জরিমানার বিধান আছে, বুঝতে পারছেন? 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো আপনাদেরকে। আর এই ফ্রিজ আজকে চেক করবেন, এখানে খাদ্যপণ্য খুব সেন্সিটিভ, ঠিক আছে? ভিতরে আমি আশঙ্কা করছি আরো মেয়াদ উত্তীর্ণ পণ্য আছে, যেহেতু এই গ্যাসের পণ্য পাওয়া গেছে। চেক করে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো আলাদা রেখে সংরক্ষণ করবেন না, ধ্বংস করে দিবেন। আর এই ধরনের পণ্য বিক্রয় করবেন না।